রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব শাওয়াল মাসের 6টি রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। শাওয়াল মাসের 6টি রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা সহিহ মুসলিম শরীফের 1164 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। সুনানে তিরমিজি শরীফের 759 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। সুনানে আবি দাউদের 2433 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আবি আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান সামা রমাদানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন সাওয়ালিন ফাকান্নামা সিয়ামুদ দাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তারা যেন দীর্ঘ একটি বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ নবীজির আহলে বায়াতগণ সহ সকলেই শাওয়াল মাসে 6টি রোজা রাখতেন। অতএব আমাদের উচিত শাওয়াল মাসের 6টি রোজা রাখা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 160 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যখন একটি নেক আমল করে, ওই নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব আমাদের উচিত বেশি বেশি করে নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মুমিন মুসলমানদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য